কেমন হবে যদি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কেড়ে নেয় আপনার রাতের ঘুম? ঠিক এই রকমই একটি অভিজ্ঞতা রিয়াদ নামের একজন শ্রোতা আমাদেরকে শেয়ার করেছেন তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি আমাদেরকে যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে বলছি। সেদিন ছিল আমার বড় চাচার জানাজা। সেই উদ্দেশ্যেই আমার গ্রামে যাওয়া, যাতে জানাজায় উপস্থিত থাকতে পারি। সব কাজ শেষ করে যখন আমি ঢাকা ফেরার উদ্দেশ্যে রওনা হলাম আমার বাইকে বসে, তখন রাত ছিল প্রায় 11টা। গ্রাম থেকে মেইন রোডে আসার রাস্তাটা খুবই নির্জন, দুপাশে ঘন জঙ্গল আর পুরনো সব গাছপালা। ওই রাতে আকাশটা ছিল মেঘলা, কুটকুটে অন্ধকার। আমার বাইকের হেডলাইটের আলোটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তা একটি জায়গায় বিশাল এক পুরাতন বাঁশবাগান ছিল। এলাকাটা নিয়ে ছোটবেলা থেকেই অনেকের মুখে অনেক কথা শুনেছি, কিন্তু বরাবরই আমি ওসব হেসে উড়িয়ে দিতাম। ঠিক যখন আমি ওই বাঁশবাগানের মাঝপথে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আমি অনেকবার চেষ্টা করার পরেও বাইকের ইঞ্জিন স্টার্ট করতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম চারপাশে ঝিঁঝি পোকার ডাক হঠাৎ করেই থেমে গেল, এবং এক পিন পতন নীরবতা, যেন পুরো পৃথিবী হঠাৎ করেই থমকে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে টর্চ জ্বালালাম, আর সেই আলো যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম রাস্তায় ঠিক মাঝখানে ধুলোবালির ওপর একটি ছোট বাচ্চা বসে আছে। তার গায়ের চামড়া কেমন ফ্যাকাশে সাদা। আমি ভাবলাম হয়তো কোনো পথ হারানো শিশু, তাই একটু কাপা গলায় ডাক দিলাম, এই বাবু, এত রাতে এখানে কি করছো তুমি? বাচ্চাটা কোনো উত্তর দিল না। আমি যখন আরেকটু কাছে গেলাম ও ধীরে ধীরে ওর মাথা আমার দিকে ঘোরালাম, আমার চিৎকার যেন গলার ভেতর আটকে গেল। আমি দেখলাম বাচ্চাটার মুখ বলে কিছু নেই, একদম সমতল চামড়া, না আছে চোখ, না আছে কান, না আছে মুখ, শুধু এক ভয়াবহ শূন্যতা। আতঙ্কে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। ঠিক তখনই উপর থেকে একটা কর্কশ ক্যাচ ক্যাচ শব্দ হলো। আমি ভয়ে ভয়ে উপরের দিকে তাকালাম, দেখলাম বাঁশ গাছগুলো অস্বাভাবিকভাবে নড়িয়ে উঠছে। বাঁশগুলোর ডগায় উল্টো হয়ে ঝুলিয়ে লম্বা চুলের এক বীভৎস ভয়ঙ্কর একজন ঝুলে আছে। তার হাতগুলো রড এর মতো চিকন আর অসম্ভব লম্বা। সেই লম্বা হাতগুলো ধীরে ধীরে আমার কাঁধের দিকে নেমে আসছিল। আমি কোনো মতে মোবাইলটা কুড়িয়ে নিয়ে বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আবারও অবিশ্বাস্যভাবে বাইকটা স্টার্ট নিল না। কয়েকবার বারবার চেষ্টা করার পরে হঠাৎ করে বাইকটি স্টার্ট নিল। আমি পেছনে না তাকিয়ে জান প্রাণ দিয়ে বাইকটি নিয়ে পালিয়ে গেলাম। কিন্তু আমি স্পষ্টভাবে অনুভব করলাম আমার ঠিক কানের মাঝ দিয়ে কেউ একজন খুব জোর গলায় নিঃশ্বাস ফেলতেছে আর বিকট একটা অট্টহাসি দিচ্ছে। যখন আমি হাইওয়ে উঠলাম তখন পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। কিন্তু বাড়ি ফেরার পর আমার প্রচণ্ড জ্বর আসে এবং আমি প্রায় 7 দিন ঘরের মধ্যে ছিলাম।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, পরের দিন সকালে আয়না দেখলাম আমার ঘাড়ের পিছনে 4টে লম্বা আঙ্গুলের ছাপ বসে আছে, যেন কেউ আমার জোর করে খামচে ধরার চেষ্টা করেছিল। সেই দাগটা আজও পুরোপুরি মুছেনি। সেই রাতের কথা মনে পড়লেই আজও আমার একা বাইক নিয়ে বের হতে ভয় পায়। আমাদের এই চেনা জগতের বাইরেও এমন কিছু শক্তি আছে যা আমাদের ব্যাখ্যা করতে পারেনি। তাই রাতে একা পথে চলা আপনারা সবাই সাবধান থাকবেন।